এখানে ৭,০০০ টাকা নেই। এই বেটা, তোর কত বড় সাহস! তুই আমার সামনে এসে আমার বোনের গা ঘেঁষে ঘেঁষে গান বলিস? তাড়াতাড়ি করো। হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক আছে। কিন্তু তো ঠিকভাবে হয়নি মা। আরে আমি তো করে দিয়েছি, ঠিক হয়েছে। লতা, জি আপা। শোনো, ফ্রিজ থেকে আমি সবকিছু বের করে রেখেছি, ঠিকভাবে রান্না করো। আচ্ছা ঠিক আছে। দেখি। নরেন, এই তো এই রুমে আমি। আমার মানিব্যাগটা নিয়ে আসো তো। মানিব্যাগ? আচ্ছা ইমো, তুমি রেডি হও, আমি তোমার আব্বুকে মানিব্যাগটা দিয়ে আসছি। দেখি কথা। এই যে তোমার মানিব্যাগ। আচ্ছা, আজকে বাজার করতে কত টাকা লাগবে? স্যার ২০০০ মনে লাগবে। আচ্ছা দিচ্ছি। আচ্ছা শোনো না, আমাকেও কিছু টাকা দিও, আমি আজকে একটু শপিং এ যাবো। তুমি এখান থেকে টাকা নাও নাই? মানে আমি না বলে কবে তোমার মানিব্যাগ থেকে টাকা নিয়েছি? কিন্তু আমার এখানে টাকা কম মনে হচ্ছে। কম মনে হচ্ছে? কিন্তু আমি তো এখান থেকে কোনো টাকা পয়সা নিইনি, তুমি গুনে দেখো, ঠিকই আছে। ঠিক নেই, কারণ এখানে আমি হচ্ছে ১০,০০০ টাকা রেখেছিলাম, কিন্তু এখানে ৭,০০০ টাকা নেই। মানে এতগুলো টাকা মানিব্যাগ থেকে কোথায় যাবে? দেখি। তাই তো। কোন কি স্যার, বাসার থেকে এতগুলো টাকা কেরাই চুরি করবো? স্যার আমি কিন্তু নেই, আমি কোনো টাকা পয়সা নেই কিন্তু। বাসা, একটা বারের জন্য কি বলেছি যে টাকাগুলো তুই নিয়েছিস? না মানে আমি নেই তো, তাই আর কি কইলাম। আচ্ছা ঠিক আছে, চুপ কর। এতগুলো টাকা বাসা থেকে কোথায় যাবে? আর আমরা ছাড়া তো বাসায় কেউ নেই, মানিব্যাগ থেকে কখনোই আমি তোমার টাকা ধরি না। তুমি একটু ভেবে দেখো না, টাকাগুলো অন্য কোথাও রেখেছো কিনা। না, অন্য কোথাও তো রাখিনি। আচ্ছা বাদ দাও এসব। কত টাকা লাগবে তোমার? আমার তো 1010 হলেই চলতো। আচ্ছা ঠিক আছে, তোমাকে পাঠিয়ে দেবো, তুমি আমার সাথে চলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মেয়েকে নিয়ে স্কুলে গেলাম। হ্যাঁ হ্যাঁ যাও, চলো। নন স্যার। আসো তাড়াতাড়ি। মানরিন, নানু ভাই। বাবা, তুমি হঠাৎ খবর না দিয়ে চলে আসলে? মন চাইতে চলে আসলাম। তো কোথায় যাচ্ছিস মা? ওই তো বিমুকে নিয়ে একটু স্কুলে যাচ্ছিলাম, আর আমার একটু শপিং এ যাওয়ার কথা ছিল। যাই হোক, তুমি যেহেতু চলে এসেছো, এখন আজকে আর কোথাও যাব না। বিমু, আজকে তোমার স্কুল অফ। না না ভাই, তুমি এসে ভালোই করেছো, আজকে আর আমার কষ্ট করে স্কুলে যেতে হলো না। দেখেছো বাবা, কি পড়াচোর। চলো নানু ভাই। কাকা, বড়লোক বাড়ির বাজার নিয়ে আইলা নাকি? হ্যাঁ, এটা কি নতুন করে দরকার লাগবো? কাকা, তুমি তো এলাকার মানুষ, আমি তোমার একটা কথা কই। ওই যে চাঁদনি আছে না, নরিন খালার বাগনি, ওর একটু আমার সাথে দেখা করবার কিও। তো বাকি হ্যাঁ কিছু না, কিছু না। তুই কি কর? কথা এখানে তো নাকি টিপ দিলে দুধ পড়বো। যান যান দিকে যা। আরনের নাগার রম বইছে, আর কথা কয় কি? দেখেন তো বাজার ঠিক আছে। আচ্ছা হ্যাঁ ঠিকই আছে। যাই হোক, গরুর মাংস এনে ভালো করেছো। আসসালামু আলাইকুম তারিশা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাখছো ভালো। আচ্ছা তাহলে আমি যাই ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, যাও। বাবা, তোমাকে একটা কথা বলতাম। হ্যাঁ বলো। মানে
হয়েছে কি, আজকে তোমার জামাইয়ের মানিব্যাগ থেকে 7,000 টাকা গায়েব হয়ে গেছে। বলস কি? কিন্তু এই টাকাটা কে নিয়েছে তা বুঝতে পারছি না। আসলে তোমার জামাই তো ওইভাবে আমাকে কিছু বলতে পারলো না, আর টাকাগুলোর জন্য তেমন রিয়াক্টও করলো না। কি করবো বলো তো, বাড়িতে 2টা কাজের লোক আছে, এখন ওদের মধ্যে কেউ নিয়েছে কিনা আমি তো আসলে শিওর ভাবে বলতে পারছি না। কিছু না দেখে কি আর কারোর উপরে দোষ চাপিয়ে দেওয়া যায় বলো বাবা? ঠিক আছে মা, তুই চিন্তা করিস না, ব্যাপারটা আমি দেখবো। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি ঠিক আছে। রান্নাঘরে যাই। বিয়াই বুঝলেন না, এই বিয়াইনের কথাগুলো আপনি বুঝলেন না। কথাগুলা কাজে লাগবো, দেখবেন কিছুদিন পরই কাজে লাগবো। এত করে কইলাম বিয়াইনটা মরে গেছে, হ্যাঁ একটা বিয়া শাদি করেন। আমি কিন্তু আসলে ইয়া কি করতেছি না বিয়াই, কথাগুলা যা কইতেছি সিরিয়াসলি। কারণ মানুষ বৃদ্ধ হইলে পড়া হইয়া যায় কি তা জানেন, পাও মোসার পাপসের মতন। পাপস যেমন এই দিকে মানুষের ঘষা দেয় ওই দিকে রায়ে, ওই দিকে থেকে ঘষা দেয় ওই দিকে রায়ে। মানুষ বুড়ো হইলে আসলেও তাই হয়ে যায় সংসারে, অচল পয়সার মতন। এই যে আপনি যদি আজকে বিছনায় পড়েন, ছেলের বউকে কি সম্ভব আপনার টানা? হয়তো আপনার খাবার দাবারের খেয়াল রাখলো, তাই বলে ব্যক্তিগত একটা জিনিসও তো থাকে। বেআইন, আপনি তো ঠিকই বলছেন। একটা জিনিস দেখেন, আপনার বিয়ে মারা গেছে প্রায় 10 বছর, এতদিন বিয়ে শাদী করলাম না, এখন যদি বিয়ে করি মানুষ হাসবে, তারও সিদ্ধান্ত নিতে পারতেছি না। ঠিক আছে, এত করে বোঝাইলাম, বুঝলে বুঝেন, না বুঝলে বেহাপতে আড়েন, হ্যাঁ আপনার বিষয়। পান মানা রে ভালো করে, আমারটাই ঝড়টা বেশি দিস, বিয়ারটা একটু চুন বেশি দিস। ঠিক আছে দেও। বিয়াই আসলে কদিন ধরে না মন্দের ভাল না, তাই আপনার নাকি একটু আর কি ঠাট্টা করলাম। বাড়ির মধ্যে যে কি শুরু হয়েছে বিশ্বাস করেন, একদিন না একদিন একটা কিছু হারাই। এই পোলার পকেট থেকে টেহা হারায়, এই দেখা যায় যে বৌমা কোন হানে টেহা থয় হেন থেকে হারায়, আবার কিছুদিন দেখা যায় যে আমি যদি কোন হানে টেহা থই হেন থেকে হারায়, আবার আপনার বিয়ের পাঞ্জাবির পকেটে টেহা থাকে হেন থেকেও হারায়। কি করবো কনছে দেখি, বাড়িতে আসছি একটা জ্বালা যন্ত্রণা নিয়ে। বেআইন, আর মনে হয় এই বাড়ির টাকাগুলো বাড়ির লোকে কেউ নেয়, বাড়ির থেকে রাখবে। আচ্ছা, বাড়ির লোকে যে নেয়, এই যে ধরেন বাড়ির মধ্যে কেরা আছে, আপনার বিয়াই, আমার পোলারা, আর বাহিরের লোকের মধ্যে বাড়িতে আছে এই শফি আর লতা। শফি তো একটু ঘরের মধ্যে আসা যাওয়া কম আছে, কিন্তু লতা তো ঘরে কন্টিনিউ থাকে। থাকলে কি হবে বিয়াই, এই ছোট্ট তো আমি লতারে আনছি, কেন কম কে গুনা লতাই চুরি করে? চাচি আম্মা, আপনি কিন্তু আবার আমারে দোষারোপ করেন না। আপনি তো জানেনই আমি কিন্তু কোনোদিনও কোনো কিছু নিজের হাত দিয়ে ধরি না, নেন পান নেন। বেআইন, আমি আসলে কারোর নাম বলছি না, বাড়ি থেকে টাকারা নেয় তো একজনে। তা তো অবশ্যই, না দেখে এগুলো যায় কনে। আপনি একটু খেয়াল রাখেন, আমি বিশ্বাস ধরতে পারবেন। ঠিক আছে, কয় বারবার গুগু তুমি খেয়ে যাও দান, একবার সতর্ক থাকিলে হাতে তুমি দিবা পা। তে আসলেও কি কম বিয়াই, বেশি কিছু কবার চাই না। আমিও তাকে তাকে রইলাম, দেখি গুগু এবার ফাঁক থেকে পাউডা কেমনে উড়ায়। লতা, গ্যাসে ভাত চড়াই খেয়েছি, যাচ্ছে ভাতটা দেখ। আচ্ছা খালাম্মা, ও খালাম্মা, এদিকে আন তো। বিয়াই ধরেন, আপনি বইবে টিভি দেখেন, আমি কাহি সুবিধা কেন্দ্রে ডাক্তার। আচ্ছা, কিসে খালাম্মা, কারেন্ট বিল আর গ্যাস বিল এটা আজকে লাস্ট ডেট, আর স্যার টেহা দিবে চাইছেন, স্যারের কাছে তো টেহা নাই। আচ্ছা ঠিক আছে, তুমি খারাপ, আমি দেখতেছি। তুমি জানো এবার কোন ক্লাসে? টুতে। ও আচ্ছা, লেখাপড়া মন দিয়ে করবা কিন্তু। কি চাঁদনি আপু, তোমার রূপের রহস্য কি? দিন দিন দেখছি শুধু ফর্সা হয়ে চলেছো, মুখে কি কিছু ইউজ করো নাকি? আরে না, তেমন কিছু দেই না মুখে। আচ্ছা তোর পড়াশোনার কি খবর? হ্যাঁ, পড়াশোনা তো অনেক ভালো চলছে। জানো আজকে তো স্কুলে যাইনি, নানা ভাই এসেছে, তাই স্কুলে যাওয়াটা বেঁচে গিয়েছে। যাও।
কি রে অনে নারী চাঁদনি বয়ে রয়েছে। আমি শফিক কাকারে কইছিলাম যে চাঁদনি রে আমার কাছে পাঠাই দিও। শফিক কাকা কি থাপড়টাই দিছে। এখন যদি আমি চাঁদনির কাছে যাই অনে তো অনেক মানুষই আছে, আমারে যদি মারে থাক ভয় পান যাবো না, সাহস রাখতে হবো। আজকে আমি কমই। আচ্ছা ঠিক আছে। চাঁদনি ও মেরে চাঁদনি। কি রে এটা কি হলো? কিছু না তো, কিছু না। আচ্ছা এই বেটা, তোর কত বড় সাহস, তুই আমার সামনে এসে আমার বোনের গা ঘেঁষে ঘেঁষে গান বলিস? ব্যাপার কি? ব্যাপার কিছুই না, তবে আমার কলারটা ছাড়েন, আমার মান সম্মান আছে। আপু এই ছেলে বলে মান সম্মান আছে। কি করলি তুই? আমার মান সম্মান নাই? এই সাবধান, এখানে কিন্তু আমি আছি। তোর কত বড় সাহস? শোন, যা বলবি একদম ক্লিয়ার করে বল। আসলে হইছে কি, আমি চাঁদনি রে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। ওরে বাবা, এই কথা? মা 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 কি কমু মা, আমি আর কাউকে ভালোবাসি না। এই যা এখান থেকে। উফ, ওকে পাগল সাইকো জানার কথা কার। এই চলো তো আপু। এমডি স্যার এই কাগজটা আপনাকে দিতে বলবো। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন। কিরে জারু দেওয়া নাই তুই? এই তো সবই ভাই প্রায় হয়ে গেল। সবই ভাই আপনারা না এখন কথা বলছিল, কি করবি? এই যে ভাবি যে আমারে দিয়ে টাকা চুরি করাইতেছে, আবার আপনারা দিয়ে ব্যাংকে রাখতেছে সেই টাকাগুলা। ভাবি তো যা করতেছে তার ভালো লেগে করতেছে, টাকাগুলো জমাইতেছে। কিন্তু একটা জিনিস ভাই, এই টাকাগুলো চুরি করে আমরা কিন্তু অনেক অন্যায় করতেছি। আমারে চাচি সেই ছোট্টবেলার থেকে এ বাড়িতে আইনে কাম করাইতেছে, সবসময় বিশ্বাস করে। আর আমি কত বড় পাপ কাজ করতেছি। আমার মনে হয় কি যে কথাগুলো কয়ে দেওয়া উচিত। আমরা আর এমনি কতদিন পাপ করবো কোন? হরে ঠিকই কইছ, আমার আর ভাল লাগতেছে না। আমার দিয়ে টাকাগুলা ওই পুষ্ট বৃষ্টি রাখে। আমি চিন্তা করছি আমি আর টাকা থাকা যাবো না। এই বাড়িতে কাম করি ঠিক আছে, তাই বলে তো অন্যায় কোনো কাম করা যাবো না। আমিও না এই কথাগুলো চাচি আমারে কয়ে দেবো, নইলে এক সময় দেখবেন যে অনেক বড় ঝামেলা হয়ে যাইব। হ্যাঁ তাই কর। আচ্ছা আপনি কোন কামে যেতেছেন জান, আমি ঘরটা পরিষ্কার করি ভালো করে। বাবা তোরা কতক্ষণ ধরে কইতেছি কি হইছে? আমি মাও, তুই আমার কাছে ক। সব শেষ বা। সব শেষ মানে? আমার চাকরিটা চলে গেছে। খুশ কি বাবা? কেমনে কি করবো, সংসারটা কেমনে চালাবো? এত বড় সংসার। মা, আমার তো কোনো বড় ভাই নেই যে কামাই রুজি করে সংসারটা চালাবো। কি করে করি? তোমার বিশেষ করো, আমি কোনো দোষ করি নাই। না না বাবা, আমি বুঝবার পারছি। আসলে এই 4 আঙ্গুল কপালের বেশি তো আর কিছু হয় না বাবা। চাকরিটা ভাইকে নাই, চলে গেছে, এতে ভাইঙ্গা পড়ার কিচ্ছু নেই। মুখ যেহেতু আল্লাহ দিছে, রিজিক হয়েও আল্লাহ দিব। কিন্তু এই সময় যে কি করি? আম্মা, আমি একটা কথা বলতে চাইছিলাম। ঠিক আছে মা, কও। বলছিলাম সবার অজান্তে আমি একটা অপরাধ করেছি। আমি জানি এটা অপরাধ, কিন্তু সংসারের কথা ভেবে এই কাজটা করেছি। ভালো মন্দ নিয়েই তো সংসার, সংসারের অভাব অনটন তো থাকবেই মা। কিন্তু এই কাজটা আমি করেছি শুধু সংসারের কথা চিন্তা করে। মাঝে মধ্যে
বিমুর বাবা আমাকে হাত খরচের টাকা দিত, সেখান থেকে কিছু টাকা আমি রেখে দিতাম। আবার বাজার খরচের জন্য টাকা দিত, সেখান থেকেও রাখতাম। মাঝে মধ্যে আপনাদের কিছু টাকা হারিয়ে যেত, সেই টাকাটাও আমিই নিতাম আম্মা। তারপর বিমুর প্রাইভেটের টাকা থেকেও আমি অনেক সময় টাকা নিয়ে যেতাম। আসলে আম্মা, আমি জানি এটা আমার ভুল হয়েছে, কিন্তু বিশ্বাস করেন আজ 5 বছর ধরে আমি একটা ডিপিএস করেছি। আর সেই ডিপিএসে 10 লক্ষ টাকা জমা হয়েছে। আর 1 মাস পরেই আমি ডিপিএসটা ভাঙতে পারবো। আসলে এসব আমি সংসারের কথা ভেবেই করেছি। আর তাছাড়া ভীমুটাও তো বড় হচ্ছে, ওরও তো একটা ভবিষ্যৎ আছে। আমাদের তো আলাদাভাবে কোথাও টাকা রাখা নেই যেটার উপর আমরা নির্ভর করব। আম্মা, আমি ওই টাকাগুলো উঠিয়ে আপনার ছেলের হাতে দিব। হয়তো ওটা দিয়ে কোনো না কোনো ব্যবসা করাই যাবে, কিন্তু আমি ভুল করেছি। আপনাদের অজান্তে এত বড় একটা অপরাধ আমার আসলেই ঠিক হয়নি। আপনারা আমাকে ক্ষমা করে দিন। না না বৌমা, সে তুমি এইভাবে কইতেছো ওকে? আমি সবই জানি। হ বাবা, কিন্তু কোনোদিন এই বাড়িতে আমি প্রকাশ করি নাই, কাউরে বুঝতে দেই নাই। কারণ ওই দায়িত্বটা ছিল আমার, যেহেতু আমি করতে পারিনি। আমার বৌমা সোনার মতো করে পালন করতেছে, তাই আমি ওর কাজে বাধা দিইনি। কারণ দেখতে দেখতে নাতিনটাও অনেক বড় হয়ে গেছে। আসলে বাবা, তুই যে কটা টাকা কামাই করস, হয় দিয়ে সংসার চলে। তোর বাপে তো অনেক আগে রিটায়ার করছে, হ্যাঁ টাকা দেয়া বাড়ি ঘর সবকিছু করে আমার হাতে ওরকম টাকাও নাই। তাই আমি বৌমার কাজে কোনো সময় বাধা দিইনি। হরে তুই ভুল বুঝিস না, ও আসলেও লক্ষ্মী একটা মেয়ে। এমন লক্ষ্মী একটা বউ যদি প্রত্যেকের ঘরে ঘরে থাকে, তাহলে দেখ এই যে বিপদের সময় কোনো শ্বশুর শাশুড়ি, কোনো স্বামী কোনোদিন ভাঙ্গা পড়বো না। তাদের একমাত্র বলের হাতিয়ার হইছে আমার এইরকম সোনার বৌমা।